আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুক্তাগাছাবাসী, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদেরকে জানাই ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আমাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক এবং ঈদের সুন্দর চেতনায় আমাদের জীবন উদ্ভাসিত হোক। যে প্রেক্ষাপটে ঈদুল ফিতর আমাদের কাছে এসেছে, সেই প্রেক্ষাপট আমাদের কাছে খুবই পরিষ্কার। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর আমরা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করেছিলেন লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় তোমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে সক্ষম হবে। তাকওয়ার গুণ ব্যতীত ব্যক্তি, সমাজ, পরিবার এবং রাষ্ট্র কিছুতেই সুন্দররূপে গড়ে উঠতে পারে না। তাকওয়া হচ্ছে সমস্ত কল্যাণের উৎস। এই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই মাহে রমজানের রোজা আমাদের কাছে এসেছিল। আমরা ১ মাস সিয়াম সাধনা করেছি। তার প্রতিফলন আমরা আমাদের বাস্তব জীবনে রাখব। প্রিয় মুক্তাগাছাবাসী, এমন এক সময় ঈদুল ফিতর আমাদের কাছে এসেছে, যে সময় আপনারা জানেন আজকে ৭,০০০ বছরের ঐতিহ্যবাহী একটি দেশ, সেই দেশটির নাম হচ্ছে ইরান। সেই ইরানের উপর বোমা হামলা করা হয়েছে এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সেখানে শাহাদাত বরণ করেছেন। সেই সাথে আজকে মুসলিম বিশ্ব রক্তাক্ত, বোমার আগুনে প্রজ্বলিত আজকে বিভিন্ন স্থান, বসতি, ফলে এখানে অশান্তির দাবানল চলছে। ফিলিস্তিনের মুসলমানেরা দীর্ঘ ১ মাস পবিত্র ফিলিস্তিন মসজিদুল আকসার ভিতরে সালাতুত তারাবি আদায় করতে পারে নাই। এই ধরনের একটি পরিস্থিতিতে আমরা অতিক্রম করে পবিত্র ঈদুল ফিতরের সামনে এসেছি। ঈদ আমাদের কাছে নিয়ে আসুক সুখ, শান্তি এবং ভবিষ্যতে সমৃদ্ধির বার্তা। পবিত্র ঈদুল ফিতরে যেমন আমাদেরকে এক কাতারে শামিল করে, ঠিক তেমনিভাবে সারা বিশ্বের মুসলমানদেরকে এক কাতারে ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্যার সমাধান করার জন্য এগিয়ে যেতে হবে। প্রিয় মুক্তাগাছাকেও আমাদেরকে সুন্দররূপে গড়ে তোলার জন্য জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সমস্ত মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদেরকে মুক্তাগাছার উন্নয়নকে, অগ্রগতিকে, সমৃদ্ধিকে প্রাধান্য দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দররূপে গড়ে তুলতে হবে। ঈদ আমাদের জন্য সেই কাজের ভিত্তি হিসেবে কাজ করুক। আমি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।